ম্যাটার আছে, আমি কোনো কমেন্ট করতে পারবো না। আমার কোনো কমেন্ট করা এই বিষয়ে উচিত হবে না, যেটা আন্ডার অলরেডি সাবজুডিস আছে। বারাসাত আদালত থেকে বেরিয়ে গেলেন সোহম চক্রবর্তী। আদালতে আত্মসমর্পণের পর দীর্ঘক্ষণ পিপি অফিসে বসেছিলেন তিনি। বেরিয়ে যাওয়ার সময় তিনি বলেন, রাজনৈতিক ও বিচারাধীন বিষয় নিয়ে এখন কিছু বলবো না। আদালত সূত্রের খবর, বিচারকের রায় আপাতত রিজার্ভে আছে। ইয়ে রয়েছে, অ্যাকর্ডিংলি এখনো অর্ডার কোনো পাস করেননি। উনি দুটো পরে অর্ডার পাস। কিন্তু তাহলে বেরিয়ে যাচ্ছে কিভাবে? এতক্ষণ ধরে পিপি উনি থাকবেন, এখানেই থাকবেন। কে থাকবে? উনি থাকবেন, ডিএম অফিসে কাজ আছে, ওখান থেকে কাজ করে আসবেন। সোহম চক্রবর্তী তো অভিযুক্ত, অবভিয়াসলি। হ্যাঁ, ক্যালেন্ডার করে সে কি এইভাবে বেরিয়ে কোর্ট থেকে যেহেতু বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি আছেন, উনি আমাদের চার্জে রয়েছেন, অ্যাডভোকেট বা চার্জে নিয়েছি, সুতরাং আমরাই আপনার কাছে আবার পিপি অফিসে বসে থাকতেই পারে, কত অসুবিধা করছে। এখানে তো বেলেবেল সেকশন, সাবসিকুয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে এসছে, আর্থিকভাবে অন্য ম্যাটার রয়েছে। সিজিএম স্যার, ঠিক আছে, কিন্তু মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন। না, আমরা চার্জে নিয়েছি। চার্জে নিয়েছিল যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি। আর অর্ডার বেলেবেল সেকশন, অর্ডারটা কি আছে এখন? অর্ডারটা রিজার্ভ আছে, দুটো পরে দেবেন। অভিযোগ উঠছে যে পিপি অফিসে বসতেই পারে, অন্য তার কাজ থাকতে পারে, স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে। এবং আমরা চার্জে নিয়েছি, যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি বেয়ার করি, এটা আপনার ভুল বুঝছেন। ব্যাপারটা হচ্ছে, যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে, আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য 21 পার্সনস ইন দ্য কাস্টোডি অফ দ্য লার্নেড অ্যাডভোকেটস। কোর্ট যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে, এবং উনি সেইটি চার্জে আছেন, এবং সাবসিকুয়েন্টলি উনি পিপি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে, তাই থেকেছেন, তাতে কোনো অসুবিধা নেই। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।